তখন কোনো একটা সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট বলতে পারবো না। তার ডেফিনেশন বলছে যে একটা সিরিজ সিরিজ সামেশন ইউএন is said to be conditionally convergent CGT তখনই বলা হবে যদি if সামেশন ইউএনটা কনভার্জেন্ট, ভালো করে খেয়াল করবি, if সামেশন ইউএনটা যদি কনভার্জেন্ট সিরিজ হয়, আর কি বলছি, বাট সামেশন মড অফ ইউএন ইজ নট কনভার্জেন্ট। তার মানে দেখ, একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ যদি হয় তাহলে সেই সিরিজটা কি হবে বল দেখি। সামেশন মড অফ ইউএনটা যদি কনভার্জেন্ট হতো তাহলে কি হতো, কনভার্জেন্ট হতো। তাহলে সেই কারণে, ঠিক সেই কারণে এখানে সামেশন মড অফ ইউএন ইজ নট কনভার্জেন্ট বলেছে। ঠিক সেই কারণে কোনো একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজকে বলা হয় ইজ অলসো কল্ড নন অ্যাবসলুটলি কনভার্জেন্ট সিরিজ বা সেমি কনভার্জেন্ট সিরিজ। তাহলে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের ডেফিনেশনে দেখলি কি, কোনো একটা সিরিজকে কন্ডিশনালি কনভার্জেন্ট তখনই বলতে পারবো যদি এ সিরিজ সামেশন ইউএন ইজ সেড টু বি কন্ডিশনালি কনভার্জেন্ট, যদি সামেশন ইউএনটা কনভার্জেন্ট হয় কিন্তু সামেশন মড অফ ইউএনটা ইজ নট কনভার্জেন্ট। এখান থেকে বলে নিচ্ছি যে এ কন্ডিশনালি কনভার্জেন্ট series is also called the semi-convergent series or অথবা বলা হবে কি or non absolutely convergent series। এই যে মড অফ ইউএনটা নট কনভার্জেন্ট যেহেতু হচ্ছে সেই জন্য নন অ্যাবসলুটলি কথাটা আসছে, নন অ্যাবসলুটলি কনভার্জেন্ট সিরিজ। আশা করি ডেফিনেশনটা বোঝা গেছে। ডেফিনেশনটা না বোঝার মতো এখানে কিছু বলেন নেই। আচ্ছা, এখানে দেখ আমরা এবার যদি একটা উদাহরণ নিই, মানে কি বলবো তোর, কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের যদি একটা উদাহরণ নিই তাহলে দেখ আমরা এরকম বলতে পারবো এক্সাম্পলস অফ, এরপর আসছি আমি এক্সাম্পলস অফ কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। তাহলে ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবি দেখ উদাহরণটা বলে। এক্সাম্পলস অফ কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। আচ্ছা, এখানে দেখ আমি প্রথম উদাহরণটা যেটা নেবো সেটা দেখ এরকম নিচ্ছি, এক্সাম্পল 1। এক্সাম্পল 1-এ নিচ্ছি দেখ দ্য সিরিজ, একটু ভালো করে খেয়াল করবি, দ্য সিরিজ 1 মাইনাস 1 2 প্লাস 1 3, ঠিক আছে, মাইনাস 1 4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। আচ্ছা বলতো এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হবে বলতে পারবো? কিভাবে বলতে পারবো? যদি বলতে পারি তো কিভাবে বলতে পারবো? অত কচিস কনভার্জেন্ট, অত কঠিন জিনিসে যাচ্ছিস কেন? তার থেকেও সহজ জিনিস বা সহজভাবে বলা যাবে এই যে এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ কিনা। আর কেউ কিছু বলবি এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হবে, কিভাবে বলবো এই সিরিজটা কনভার্জেন্ট সিরিজ হবে? একটা কিছুই পড়াশোনা তোরা করিস না বাড়িতে। কিরে এই সিরিজটা, এটা একটা কনভার্জেন্ট সিরিজ কিভাবে বলতে পারবো, এটা আমার কোশ্চেন। আচ্ছা তোরা আমাকে বল, আজকেই লিবনিস টেস্ট পড়ালাম আমি,
এই সিরিজটা প্রথম কথা এটা একটা অল্টারনেটিং সিরিজ বটে। এবং আমি যদি এই সিরিজটাকে ধরে নিই যে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 un, হোয়ার un ইজ ইকাল টু কত 1/n, তাহলে সেক্ষেত্রে এই সিরিজটা প্রথম কথা হচ্ছে এটা একটা অল্টারনেটিং সিরিজ। এবং এই সিরিজটাকে আমি লিখে নিতে পারবো কিভাবে, না এই সিরিজটাকে লিখে নিতে পারবো n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 un, যেখানে un সমান 1/n। এবার ইউএনটা যদি 1/n হয় তাহলে এই ইউএন সিকোয়েন্সটা কি সিকোয়েন্স রে, ইনক্রিজিং না ডিক্রিজিং, মডার্ন ইনক্রিজিং না ডিক্রিজিং? বল। মোনোটন দ্বারা, মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। আচ্ছা কি বলছিস, এটা মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স না ডিক্রিজিং সিকোয়েন্স, কি সিকোয়েন্স? কি অবস্থা রে, তোরা যা অ্যান্সার দিচ্ছিস না, মানে কি বলবো। এটা এখানে যদি মেম্বারগুলো লিখি আমি সিকোয়েন্সে, ইনক্রিজিং ডিক্রিজিং বোঝা ফ্র্যাকশন অফ সেকেন্ডে বোঝা যায়। আগেও বলেছি আমি, কি যে সিকোয়েন্স পড়েছিস ভগবান জানে। এখানে যদি সিকোয়েন্সের মেম্বারগুলো লিখে নিই তাহলে সিকোয়েন্সের মেম্বারগুলো কি দাঁড়াচ্ছে, প্রথমটা 1, 1-এর 2 মানে 0.5, 1-এর 3 মানে 0.33, 1-এর 4 মানে 0.25, এইভাবে যাচ্ছে। তার যত সিকোয়েন্সটা এগিয়ে গিয়ে যাচ্ছি মেম্বারগুলো বড় হতে হতে যাচ্ছে না কমতে কমতে যাচ্ছে? এই যে ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে যখন যাচ্ছি এটা এর থেকে বড় না ছোট, বা এই টার্মটা এর থেকে বড় না ছোট, এই টার্মটা এর থেকে বড় না ছোট? কমতে কমতে যাচ্ছে, তাহলে এটা একটা ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে ইউএন সমান 1/nটা ডিক্রিজিং সিকোয়েন্স হলো। শুধু তাই নয়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সমান 0। তাহলে আজকেই তো প্রমাণ করলাম অল্টারনেটিং সিরিজটা কি হবে, তাহলে কনভার্জেন্ট বলতে পারবো না। তাহলে এই সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ হলো। তার মানে কন্ডিশনালি কনভার্জেন্ট হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে গেল। এবার আসছি মড অফ ইউএনটা। তাহলে এখান থেকে দেখ মড অফ ইউএন মানে কত, এখানে আমাদের মড অফ ইউএন মানে কত হবে তাহলে বল, মড অফ ইউএন করলে সিরিজটা কত হবে? তোরা এই টোটাল জিনিসটাকে ভালো করে শোন, এই টোটাল জিনিসটাকে ইউএন ড্যাশ ধর, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেলি না সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশ ইজ এ কনভার্জেন্ট সিরিজ। এবার বলছি যে বাট সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মড অফ ইউএন ড্যাশ সমান সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মড অফ ইউএন ড্যাশ মানে কত না মড অফ -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইউএন। তাহলে এখান থেকে কি পেয়ে যাবি না এখান থেকে পেয়ে যাবি সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, এটা কত হয়ে যাবে বল, এটা তো 1 হয়ে যাচ্ছে, মড ইউএন, মড ইউএন, মড ইউএন মানেই আবার ইউএন, কারণ এখানে ইউএনটা 1/n বলেছি। তার মানে এখান থেকে দেখ সিরিজটা অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছিস, তার মানে 1 প্লাস 1-এর 2 প্লাস 1-এর 3 প্লাস 1-এর 4 প্লাস এইভাবে আসছে। তাহলে এই সিরিজটা কি হচ্ছে, এটা একটা হারমোনিক সিরিজ বা পি সিরিজ যাই বলিস না কেন, পি সমান 1, তাহলে এই সিরিজটা একটা ডাইভার্জেন্ট সিরিজ। তাহলে কি দেখতে পাচ্ছিস না সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি
মড অফ ইউএন ড্যাশ ভালো করে বুঝে দেখ, এইটা কি হয়ে যাচ্ছে, ইজ ডাইভারজেন্ট বা ইজ নট কনভার্জেন্ট, হোয়ার অ্যাজ সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশটা একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। তাহলে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের ডেফিনেশন থেকে কি বলতে পারবো, সেটাই তো বলেছিল যে সামেশন ইউএনটা একটা কনভার্জেন্ট হবে, বাট সামেশন মড অফ ইউএন ইজ নট কনভার্জেন্ট। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশটা একটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। আশা করি উদাহরণটা বোঝা গেল কি বললাম। তাহলে এখানে প্রথম যে উদাহরণটা নিলাম দেখ আমরা, তার অ্যান্সারটা তাহলে কিভাবে বলবো এখানে, না এখানে বললাম দেখ যে দ্য সিরিজ 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট দিয়ে এইটা ইজ এ কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। এর অ্যান্সারটাই আসছে কিভাবে এটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে বলছি দেখ যে হেয়ার সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশ ঠিক আছে, ইউএন ড্যাশ সমান সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইউএন, হোয়ার ইউএন ইজ ইকাল টু 1 বাই n with the given series। ঠিক আছে, with the given series। তাহলে এখানে বললাম ধরে নিচ্ছি যে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশ সমান সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইউএন, হোয়ার ইউএন সমান 1 বাই n with the given series। তাহলে দেখ তখন লিখতে পারবো যে দেন summation n is equal to 1 to infinity un dash is an alternating series। alternating series ঠিক আছে। also here limit n tends to infinity un সমান limit n tends to infinity 1 by n সমান 0 and second bracket এ un n belongs to natural number, এটা কি হবে না is a monotone decreasing sequence। ঠিক আছে, এটা একটা monotone decreasing sequence বলতে পারবো কার of positive reals of positive real numbers। তাহলে by therefore by Leibniz test therefore by Leibniz test the series 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, এটা সমানই হচ্ছে কত না সমান সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 un ইজ সিজিটি হয়ে গেল। কিরে এখান পর্যন্ত সবাই বুঝতে পারলি তো কনভার্জেন্টটা কিভাবে দেখানো হলো? তোদের এই অংশটা কিন্তু বইতে করা নেই, জাস্ট কনভার্জেন্ট বলে দেওয়া আছে। আচ্ছা এটা একটা কনভার্জেন্ট সিরিজ হলো। এবার তার মানে এটা কনভার্জেন্ট হওয়া মানেই আমরা বলতে পারবো কি না n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশটা একটা কনভার্জেন্ট সিরিজ হচ্ছে। তার মানে এখান থেকে তাহলে বলে নিচ্ছি দ্যাট ইজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশ ইজ এ কনভার্জেন্ট সিরিজ হলো। এবার দেখ বলছি যে নাও সামেশন মড অফ ইউএন ড্যাশ এইটা সমান কত হবে না 1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, হুইচ ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ বা হুইচ ইজ নট কনভার্জেন্ট। কেন হুইচ ইজ নট কনভার্জেন্ট না পি সিরিজ পি সমান 1। তাহলে দেখ সেক্ষেত্রে কি পেলাম না দাস দ্য সিরিজ
summation un dash n is equal to 1 to infinity is convergent, but summation n is equal to 1 to infinity mod of un dash is not convergent. Therefore কি হবে summation over n un dash সমান summation n is equal to 1 to infinity minus 1 whole to the power n plus 1 un সমান 1 মাইনাস 1 এর 2 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 4 প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। এইটা তোর কি হয়ে যাবে ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট। দেখ এইখানে আমাদের দেখানো কমপ্লিট হলো কন্ডিশনালি কনভার্জেন্ট কিভাবে আসছে। আচ্ছা এরপরে আরেকটা উদাহরণ আছে, সেই উদাহরণটা নিচ্ছি। দেখ এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা বলছি। এগুলো ছাড়াও আরো অজস্র উদাহরণ কন্ডিশনাল কনভার্জেন্ট সিরিজের হবে, ঠিক আছে? সেগুলোতে বিস্তারিত যাচ্ছি না, আমরা জাস্ট একটা দুটো উদাহরণ তোদেরকে বোঝার সুবিধার জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল 2টা দেখ, আমরা নিচ্ছি যে লেট un ইজ ইকুয়াল টু 1/2n minus 1। তাহলে দেখ সেক্ষেত্রে দেন, আচ্ছা গৌরাঙ্গ un-টা এটা ইনক্রিজিং সিকোয়েন্স না ডিক্রিজিং রে? ঠিক করে বল। Then un is a AMD sequence, monotone decreasing sequence of positive real numbers, এখানেও দেখ মেম্বারগুলো লিখে নিবি। মেম্বারগুলো যদি লিখে নিস তাহলে প্রথম মেম্বারটা হবে দেখ 1, তারপরেরটা কত হবে এনের মান যদি 2 বসাস তাহলে 1 এর 3, তারপরের মেম্বারটা কত হবে এনের মান 3 বসালে 1 এর 5, কমতে কমতে যাচ্ছে। দেখ যত মেম্বারগুলো সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবি তত দেখ মানগুলো কমতে কমতে যাচ্ছে। তাহলে এটা একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস হলো। অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/2n minus 1 সমান দিয়ে লিখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n দিয়ে ভাগ করে দে লব হরকে, তাহলে এটা হবে 2 minus 1/n। তার মানে দেখ ভ্যালুটা 0 চলে আসছে। তাহলে আমাদের un-টা দেখ মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হলো এবং তার সাথে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un is equal to 0 পেলাম। Therefore by Leibniz test, the alternating series কোন অল্টারনেটিং সিরিজটা বলছি কথা না, দ্য অল্টারনেটিং সিরিজ সামেশন n is equal to 1 to infinity minus 1 whole to the power n plus 1 into un মানে 1/2n minus 1, এটা কি হয়ে যাবে is CGT বলা যাবে। এই অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট হবে, কি রে বলতে পারবো তো এই অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট? আচ্ছা এবার আমরা এখানে কি দেখাবো না, আমরা এখানে দেখ mod of un-টা আমরা দেখাবো যে সেটা তোর ইজ নট কনভার্জেন্ট মানে ডাইভার্জেন্ট হবে। আচ্ছা এবার দেখ তাহলে এখান থেকে বলছি যে লেট un dash is equal to minus 1 whole to the power n plus 1 into 1/2n minus 1, then mod of un dash সমান কত হয়ে যাবে 1/2n minus 1। Therefore summation n is equal to my copy summation n is equal to 1 to infinity mod of un dash এইটা সমান হয়ে যাচ্ছে summation n is equal to 1 to infinity মাইক অফ করবি 1/2n minus 1, ঠিক আছে? summation n is equal to 1 to infinity mod of un dash সমান পেয়ে গেলি summation n is equal to 1 to infinity 1/2n minus 1। এবার দেখ এই সিরিজটা কি বলতে পারবো বল দেখি,
আমাকে দেখাতে হবে কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাতে গেলে এই সিরিজটাকে কি দেখাতে হবে, ইজ নট কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট দেখাতে হবে। তাহলে বল দেখি এই সিরিজটা সম্বন্ধে কি বলতে পারি। ডাইভার্জেন্ট সিরিজ হবে, আচ্ছা বললি, ভালো লাগলো বললি। এবার বল কিভাবে ডাইভার্জেন্ট সিরিজ হবে। ঠিকই বলেছিস, এটা ডাইভার্জেন্ট সিরিজই হবে। ও বইতেও লিখে দেওয়া আছে এটা ডাইভার্জেন্ট সিরিজই হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে হবে সেটা বল। এটা বলতে এত ভাবার কিছু নেই। আচ্ছা, এখান থেকে লিখছি দেখ যে দেয়ার ফোর এটা সমান 1/2n - 1 ডাইভার্জেন্ট সিরিজ, ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ। এবার পাশে একটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে কেন ডাইভার্জেন্ট সিরিজ, আচ্ছা বল কে কি বলবি মনে হচ্ছে, ডাইভার্জেন্ট সিরিজ এটা কেন হচ্ছে, কে কি বলবি বল, শুনছি। এটা ডাইভার্জেন্ট সিরিজ কেন, কি কি করে হচ্ছে কেউ বলতে পারবি। আচ্ছা, এখানে দেখ এটাকে ডাইভার্জেন্ট সিরিজ তোকে শুধু বলে দিলে হবে না, বইয়ের মতো বইতে তো শুধু বলে দেওয়া আছে, কিন্তু তোকে পরীক্ষার খাতায় তো শুধু এরকম বলে দিলে হবে না, তোকে কারণটা দেখাতে হবে কিভাবে ডাইভার্জেন্ট সিরিজ হচ্ছে। দেখ সেই কারণটা বলছি এরকম, যে থার্ড ব্র্যাকেটের ভেতরে একটা বড় থার্ড ব্র্যাকেট দিবি, দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখ কারণটা বলছি এখানে, বিকজ if we consider the series Vn summation Vn n is equal to 1 to infinity, where Vn is equal to 1 by n, then limit n tends to infinity, limit n tends to infinity mod of un dash by Vn, এটাকে মনে মনে ইউএন ধরতে পারিস তুই, অসুবিধা কিছু নেই, ইউএন আছে বলে এখানে আমি এটাকে আর ইউএন লিখছি না, সেজন্য আলাদা সিম্বল দিলাম, ঠিক আছে। এটা এটা মানেই তো এটা, তার মানে মড অফ ইউএন ড্যাশ মানেই হচ্ছে এইটা, তার মানে দেখ, আচ্ছা দাঁড়া, মড অফ ইউএন ড্যাশ এটাকে এইভাবে না বলে, আচ্ছা এইখানে দেখ 1/2n - 1 এইটাকে আমি ইউএনই ধরছি, ঠিক আছে, কারণ এইখানে দেখ আমাদের এইটাকে ইউএন লেখা আছে, ইউএন সমান 1/2n - 1, তাহলে এটাকে মড অফ ইউএন ড্যাশ না বলে এটাকে আমি লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন বাই ভিএনই বলছি। তাহলে কারণ এইটা সমানই আমি লিখে নিতে পারি কত না, মড অফ ইউএন ড্যাশ সমান তো এটা পেলি, এটা মানি আবার কত না সামেশন এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন পেয়ে যাচ্ছিস দেখ। আচ্ছা তাহলে এখান থেকে দেখ এটা করলে হবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/2n - 1 বাই 1/n, মানে এনটা উপরে উঠে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই, এটা হয়ে যাবে দেখ এন দিয়ে লব হরকে ভাগ করছি, তাহলে এটা হবে 2 - 1/n, তার মানে 1/2 - 0 মানে 1/2, পাশে এখানে লিখে নিলাম নন জিরো ফাইনাইট নাম্বার, ঠিক আছে, নন জিরো ফাইনাইট নাম্বার। আচ্ছা তাহলে দেখ এখান থেকে আমরা কি বলতে পারবো এখন না, এখান থেকে দেখ তাহলে বলতে পারবো যে নাও অ্যাজ দ্য সিরিজ সামেশন ভিএন সমান summation 1/n is divergent, therefore by comparison test limit form, by comparison test limit form, by comparison test limit form, it follows that the series summation n is equal to 1 to infinity 1/2n - 1 is also divergent। এইখানে দেখ কারণটা বলা হলো, আশা করি বুঝতে পারলি কারণটা। আচ্ছা তাহলে আমাদের কি পেলাম না সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মড অফ ইউএন ড্যাশ সমান
এইটা আবার এইটা মানি 1/2n মাইনাস ওয়ানটা কি আমি ধরেছিলাম ইউএন, তার মানে এখানে সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন পেয়ে গেলাম। তাহলে আমরা এইটা একটা ডাইভারজেন্ট সিরিজ পেলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি না, এখানে দেখ আমরা দেখতে পাচ্ছি এই সিরিজটা একটা কনভার্জেন্ট সিরিজ হয়েছিল, ভালো করে খেয়াল করে দেখ, এইটা একটা কনভার্জেন্ট সিরিজ দেখিয়েছিলাম। আবার এইটা মানেই কত না, এটা মানেই হচ্ছে ইউএন ড্যাশ। তার মানে দেখ আমরা পেয়ে গেলাম দাস উই গেট, এখান থেকে লিখছি দাস উই গেট সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি ইউএন ড্যাশ মানেই কত না সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু 1/2n মাইনাস ওয়ান। এটা দেখ ইজ এ কনভার্জেন্ট সিরিজ, এটা প্রথমে পেয়েছিলাম। বাট দ্য সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মড অফ ইউএন ড্যাশ, মড অফ ইউএন ড্যাশ মানেই কত, এই যে এই সিরিজটা দেখ ডাইভারজেন্ট সিরিজ পেয়েছিলাম, এই যে এই সিরিজটা ইজ ইকাল টু কি লেখা রয়েছে, এটা ইজ এ ডাইভারজেন্ট সিরিজ লেখা রয়েছে। তাহলে বাট দ্য সিরিজ এটা ইজ নট কনভার্জেন্ট, তাহলে হেন্স কি বলতে পারবো এখান থেকে, ইট ফলোজ দ্যাট কি ফলো করছে না দ্য ইট ফলোজ দ্যাট দ্য অল্টারনেটিং সিরিজ কোন অল্টারনেটিং সিরিজটার কথা বলছি না, দ্য অল্টারনেটিং সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু 1/2n মাইনাস ওয়ান। তাহলে এই অল্টারনেটিং সিরিজটা তখন কি হয়ে যাবে বল, ইজ কনভার্জেন্ট। দেখ অনেক ডিটেলস লিখে কিন্তু অঙ্ক দুটো উদাহরণ দুটো বলা হলো, দেখ দুটো উদাহরণই এখানে কন্ডিশনাল কনভার্জেন্স সিরিজে বোঝা গেল কিনা দেখ, দেখে নে ভালো করে।